আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদু সাল্লাল্লাহু আলা রাসূল করিম। আম্মা বাদ। সম্মানিত দেশ এবং প্রবাসে যে অবস্থাতে আছেন না কেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো ইতিহাস, যে বাংলাদেশের ইতিহাসগুলা, যেই যে ইতিহাসগুলা আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে ৭১ হইতে এবং ২০২৪ পর্যন্ত, সেই ইতিহাসগুলা বই পুস্তকে লিখতে হবে এবং ইতিহাস, মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাসটা যখন বই পুস্তকে থাকে, আর পুরানো যেই মহরম জিয়া রহমান আমলে যেই হাদিসগুলো ছিল বই পুস্তকে এবং বাংলা বইয়ের ভিতরে, সেই হাদিসগুলা যখন থাকে, পুরানা যে ১০ জন সাহাবীর নাম যখন উল্লেখ থাকে, ১০ জন ২৬ জন নবীদের ভিতরে যেই ১০ জন নবীর নাম যখন থাকে এবং নবীদেরকে যখন আমার ছাত্র এবং জনতা যখন নাম জানে, আর ইসলামের যেগুলা জরুরি, যেটা বলা হয় মন্তাকার হাদিস এবং যেটা জরুরি হাদিস, সেই হাদিসগুলো 10টা হাদিস জন প্রত্যেকটা বইয়ের ভিতরে থাকে। কেননা মানুষ পৃথিবীত আসছে যে সে যেন দুনিয়ার থেকে চলে যাবে, কি নিয়ে যাবে, তার যে ছোট্টবেলা যদি সেই শিশুটা আল্লাহকে চেনে এবং নবীকে চেনে এবং সাহাবীদেরকে যদি চেনে, তাইলে জাতি সুন্দর একটি সন্তানের আখলাস পাবে। তো আমি অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে যারা বই লিখবে, জন এমন বই লেখে যে বইয়ে জন সোনার সন্তান হয়, সেই জন আল্লাহওয়ালা হয়, সেই জন রাসূলকে চেনে, তার রবকে সেই জন সে পরিচয় পায়। সেরকমভাবে আপনারা বই পুস্তকে উপস্থাপন করবেন, যে ক্লাস 1 থেকেই এগুলো শুরু করতে হবে। যারা লেখক আছেন তাদেরকে অনুরোধ করি, ভবিষ্যতে এই বাংলাদেশের যে লেখাগুলা, সবুজ সাথী বইয়ের ভিতরে যে লেখাগুলা ছিল, সেগুলো আপনারা আবার লেখেন। নতুন কোনো কিছু প্রয়োজন নেই, অনেক কিছু লেখা আছে বইয়ের ভিতরে। আমরা ছোটোবেলা যেগুলো পড়ছি, যে আমাদের দেশ তারি কত ভালোবাসি, সবুরের বিভিন্ন আইডিয়া, আমার অনেক কথা। আমি তো যেই ঢাকা বড় শহর, চিড়িয়াখানা এলো, এই বিভিন্ন যে গইয়াগুলা ছড়াগুলা আসিল, যে সুন্দর সুন্দর ছড়াগুলো আছে, এগুলো ক্লাস 1-এ ছিল। এখন এগুলারে বিভিন্ন পরিবর্তন করছে, এগুলো পরিবর্তন করা যাবে না। তো আর বই পুস্তকের ভিতরে যেই আপনার ইতিহাস, যে শেরে বাংলা হজরুল হক ইতিহাস, তারা বাংলাদেশের ইতিহাস, মাওলানা ভাসানী তাদের ইতিহাস, তারপরে কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তাদের ইতিহাস, তারপরে এই কবি জসিমউদ্দিন, তাদের বিভিন্ন ভালো ভালো কবি, যারা জাতীয় মর্যাদা কবি, তাদের ইতিহাস লিখতে হবে। আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদের চেতনা, এগুলো লিখতে হবে। যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের নামও লিখতে হবে। কেননা বাংলাদেশের
বীর মুক্তিযোদ্ধাদেরকে যেন আগামী দিনের ভবিষ্যতের সন্তানেরা চেনে, সেটাও লিখতে হবে বইয়ের ভিতরে। এই যে আলতু ফালতু কবি যেন না হয়, যে কবিরা সারাক্ষণ সেই এই এই নাচ গান নিয়ে পড়ে থাকে, অথবা মহিলাদেরকে নিয়ে অনেক ধরনের তারা কিছু বলে, এই ধরনের কবিজন না হয়। আর এইসব লেখকের কোনো মুরগি কবিরের মতন এরকম লেখকজন না হয়। ভালো লেখক, যারা ভালো লেখক আছেন বই পুস্তক লিখবেন আশা করি ভবিষ্যতে, যারা বইগুলা লিখলে ভবিষ্যতে যে আমাদের দেশে এই এমন ছাত্র না হয় যে ছাত্রগুলা কলেজে যখন উঠবে, যে ক্লাস 1 থেকে সেই যখন 10 পর্যন্ত আসবে, সেই জন মাসুম থাকে। আবার কলেজে উঠলে তার আক্লাসটা যেই শ্রেষ্ঠত্ব আক্লাস থাকে, সেই জন নারীর লোভী না হয়, নারীদের মানহানি যেন না হয়। তারপরে এই যে আমলিকের যারা বন্ধুগণ, কি বলবো, বলার অনেক কিছু, তারা এই কলেজে বাসর রাত বানাইছে। এই যে সাদ্দাম, তারপরে তারা বাসর ঘর বানাইছে, মানে প্রতি রাইতে একটা মেয়ে লাগে। এই যে এই জিনিসটি আমাদের দেশের কি করবো, এগুলা নারী না, যারা এই মহিলাগুলা, আমার বোন, আমার মেয়ে, আমার সন্তানেরা যে লাঞ্ছিত হয়েছে, এগুলো যেন না হয় ভবিষ্যতে, যে এই ধরনের। আর এমন কিছু না হোক বাংলাদেশে কোনো কলেজ ইউনিভার্সিটির যে ছাত্র একজনের পাওয়ার থাকবে আরেকজনের থাকবে না, এটা না। সবাইকে, প্রত্যেকটা যে ক্লাসে থাকবে একমাত্র সম্মানিত থাকবে শিক্ষককে সম্মান করতে হবে। আর সবাই সমান অধিকার, কেউ যেই তাকে ভয় করতে হবে, তাকে ট্যাগ দিতে হবে, এই ধরনের কলেজে এইসব জন না থাকে। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং সব জায়গাতে ছাত্র, শিক্ষকের মর্যাদা থাকতে হবে এবং ছাত্রদের মর্যাদা থাকতে হবে। আর এমন শিক্ষক নিয়োগ করবেন না কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষিকা নিজের নামজন লিখতে পারে না, এরকম শিক্ষক নিয়োগ করবেন না। অযোগ্য, অশিক্ষিত, যেই একমাত্র সেই, অথবা যে কোনো একটা পার্টি ক্ষমতাতে আসে অযোগ্য ব্যক্তিকে বসাই দিল, এই ধরনের জন্য না হয়। এই যে আমাদের দেশে কিছুদিন আগে কৃষি গবেষণার বানাই দিচ্ছে, সেই পারমাণিক, মানে অন্য অনেক কিছু বানাই দেয়। এগুলো ঠিক না। যে লাইনে লেখাপড়া করে সেই লাইনে তাকে রাখতে হবে। তো এই জন্য যারা আর্টসে পড়ে, আর্টসের মানুষ আর্টস পড়াইব, কমার্স মানুষ কমার্স পড়াইব। যে লাইনে লেখাপড়া করছে সেই লাইনে লেখাপড়া করব। যে আমাদের দেশে অযোগ্য মানুষকে যোগ্য করে দেয় বেশি অংশ দেখছি। কেননা ওই যে একটা প্রভাব আছে রাজনীতিকের, যে আমার মামু এমপি সাহেব, আমার মামু মন্ত্রী, এই ধরনের ভবিষ্যতে আমাদের দেশে সার্কি না হয়। এমন সার্কি হতে হবে যার মেধা যেখানে, সেই মেধা অনুযায়ী তাকে সার্কি নিয়োগ করে। মেধার মূল্যায়ন করতে হবে বাংলাদেশে। একজন শিক্ষকের মর্যাদা রাখতে হইব, একজন আলেমকে আলেম হিসেবে দেখা লাগবে, একজন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি হিসেবে দেখা লাগবে, একজন পুলিশকে পুলিশ হিসেবে দেখা লাগবে, একজন সেনাবাহিনীকে একজন সেনাবাহিনীর মতন তাকে মূল্যায়ন করতে হইবে। সবাইকে সবাই মূল্যায়ন করবে, তখন একটি সোনার বাংলাদেশ হবে। ঘুষখোর পুলিশ যেন না হয়, ঘুষখোর অফিসার যেন না হয়, ঘুষখোর একজন স্কুলের শিক্ষক যেন না হয়, ঘুষখোর একজন ছান্দাবাজ যেন স্কুলে না ঢোকে। কোনো ছাত্র কখনো ছান্দাবাজি করতে পারে না, কখনো ছাত্র কখনো তার হাতে পিস্তল উঠতে পারে না, তার হাতে থাকবে কলম। তাই আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো, আগামী দিনে যাই হয়ে গেছে, আমাদের দেশের ভাগ্য ছিল সেটা, যে আমাদের দেশের যেটা হয়ে গেছে সেটা হইলো একটা মূর্খতার কারণে আজকের দেশ আমরা মানুষকে উন্নয়ন বলছে, আসলে উন্নয়ন কি হয়েছে আল্লাহ আলম।
কি উন্নয়ন হয়েছে? জাতি পেট ভরি ভাত খাইতে পারে না, জাতি নিরাপত্তা থাকতে পারে না, জাতিকে হয়রানি করছে, সে কি উন্নয়ন হলো আমার দেশে? আমি